আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকটা পুরো গ্রিনারি। এখান থেকে কিন্তু সামনের ভিউটা এই রকম পুরো ওপেন রয়েছে, এটার বাইরের ভিউটা রয়েছে অনবদ্য। প্রচন্ড ভালো লাগছে, সেরকম ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমন্ত্রণে মানে রকি আইল্যান্ডে আসার পরে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি নদীর ধারে। অলরেডি আমরা ব্রেকফাস্ট করেছি, এরপরে আমরা যাচ্ছি এখন নদীর ধারে, কারণ ওখানটাতে ফটো তুলতে হবে তার জন্য। আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকটা পুরো গ্রিনারি আর সুন্দর সুন্দর ফটো তোলার জন্য এখন চলে যাচ্ছি। মাঝখানে হলো বৃষ্টি, যার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করেছি। এরপরে যাচ্ছি হচ্ছে একদম নদীর ধারে। ভীষণ সুন্দর নদীর জলের আওয়াজ আসছে, দারুণ লাগছে। এই হচ্ছে আমন্ত্রণের রিসেপশন। আচ্ছা, ওদের কিন্তু এরকম অনেকগুলো শাখা রয়েছে। বাইরে চলছে অবিরাম বৃষ্টি, আর এই দিকে আমি দাঁড়িয়ে আছি আমার রুমের ঠিক করিডোরে। এখান থেকে কিন্তু সামনের ভিউটা এই রকম পুরো ওপেন রয়েছে। এখানটাতে চাইলে কিন্তু দাঁড়ানো যেতে পারে। এখানে এখন বৃষ্টি পড়ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর ঠিক সামনাসামনি রয়েছে একটা পাহাড়, যেখানটাতে পুরো মেঘ ঘিরে রয়েছে। এটা চোখে না দেখলে আমি ফোন দিয়ে বুঝাতে পারবো না, তবু আমি চেষ্টা করব যতটা বোঝানো যায় আপনাদেরকে দেখানোর জন্য। তো ফার্স্ট দেব হচ্ছে আমার রুম ট্যুর, তারপরে আমি চারিদিকটা দেখাচ্ছি। হচ্ছে করিডোর, এখানে পরপর কিন্তু রুম রয়েছে। এই যে 101, 102 পরপর রুম রয়েছে। কাজ চলছে, চেক আউট হয়েছে সবে। আচ্ছা, আমাদের রুম রয়েছে একদম 105 নাম্বার রুম। তো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম 105 নাম্বার। ঢুকেই ফার্স্টেই রয়েছে এখানটাতে কিন্তু ওয়ার্ড্রপ, যেখানটাতে আমরা আমাদের লাগেজ রেখেছি, বেশ ভালো। আচ্ছা, এরপরেই রয়েছে এখানটাতে ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ভালো রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। আর এরপরে এখানটাতে রয়েছে পরপর দুটো বেড, কুইন সাইজের। আর এইদিকে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, যেখানটাতে জায়গাও রয়েছে, এখানটাতে স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য। আর এরপরে এখানটাতে আছে একটা অনেক বড় মিরর, সাজগোজের জন্য, মেয়েদের সাজগোজের জন্য খুব ভালো একটা ব্যাপার। এখানে বসে বসে সাজগোজ করা যাবে। এখানটা তো সেলফ মতন আছে, জিনিস রাখা যাবে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এইটা, এই ফুল গ্লাস মিরর। এখান থেকে বসেই কিন্তু পুরো সময়টা কাটানো যাবে, কারণ এটার বাইরের ভিউটা রয়েছে অনবদ্য। আর এখানটাতে যেটা আমি দেখলাম, নর্থ বেঙ্গলে এই যে উইন্ডো এসি আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে এখানটাতে কিন্তু গরম থাকে। আর আরেকটা যেটা রয়েছে এখানটাতে ঠিক এটার পাশে এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানটাতে মেনু বুক দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে। তো ইজিলি কিন্তু এখানটাতে বসেও তোমরা খাবার অর্ডার করতে পারো। এই হচ্ছে নদীতে যাওয়ার গেট। আর এই পুরোটা এরকম সিঁড়ি করা রয়েছে, আস্তে আস্তে এভাবে নদীর দিকে আসা যাবে। এইখানটাতে একটা স্পেস রয়েছে, সন্ধেবেলা এখানে বসা যাবে। আর এই হচ্ছে এইখান থেকে সিন। আমন্ত্রণের এটাও একটা প্রপার্টি রয়েছে, এটা একটা কটেজ রয়েছে। তো চাইলে আপনারা এটাও বুক করতে পারেন, সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন। এছাড়াও যেটা মেন বিল্ডিং, আমরা ওই বিল্ডিং এর ফার্স্টেই আছি, দোতলাতে। ওখান থেকেও কিন্তু দুর্ধর্ষ ভিউ। আর এখানটাতে যারা কাপল আসতে চাইছেন, এখানটাতে থাকতেই পারেন। এখান থেকে তো একদম পুরো ফ্রন্ট।
স্নান করে অলরেডি আমার গলাটা একটু বসে গেছে, তো যাই হোক স্নান করতেই হতো। আর এখন আমাদের এখানটাতে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে রয়েছে খুব সিম্পল ভাত, স্যালাড, আলু পোস্ত, ডাল, মাছ, আর তার সাথে হচ্ছে চিংড়ি। ঘড়িতে বাজছে এখন ঠিক 7:30। আমরা লাঞ্চের পরে যে ঘুমিয়েছিলাম আর এতক্ষণে ঘুম থেকে উঠলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিল শরীর। কালকে যেহেতু রাত্রিবেলাতে এসেছি ট্রেনের মধ্যে, সেরকমভাবে ঘুম হয়নি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই একটা দারুণ দৃশ্য দেখলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে, বন্ধ হচ্ছে আবার হচ্ছে, বৃষ্টিটা বেশিই হচ্ছে। আর বাইরে দুর্ধর্ষ হাওয়া, তার সাথে পেয়েছে অল্প অল্প খিদে, তাই অর্ডার করলাম এখান থেকেই চাউমিন। আর বলে রাখি এখানকার খাবারের কথা, খাবার মোটামুটি খুব যে টেস্টি ফুড তা কিন্তু একদমই নয়, জাস্ট মানে চলে যাবে এরকম আর কি। আর ঠিক আছে। আর এখন চাউমিন অর্ডার করেছি, চাউমিন খেতেও মোটামুটি, খুব আহামরি সুন্দর না। তো এই আর কি জানিয়ে রাখলাম, যারা যারা আসবেন মনে করছেন তাদের সুবিধে হবে। সন্ধ্যের পর থেকে কারেন্ট অফ হয়ে গেছে পুরো এরিয়া জুড়ে, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা আরো জোরদার শুরু হয়ে গেছে। মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেকবার পাহাড়ে এসেছি, অনেক জায়গায় থেকেছি, কিন্তু এই জায়গাটার একটু আলাদাই ব্যাপার রয়েছে, ভীষণ সুন্দর। তো আমি সবাইকেই রেকমেন্ড করব যে আপনারা পারলে অবশ্যই একবার ভিজিট করবেন, আর আমন্ত্রণেই থাকবেন। এখানকার হসপিটালিটি ভালো, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো। আমন্ত্রণে রাত্রের ডিনার ছিল খুব সিম্পল, ভাত, ডাল, স্যালাড আর চিকেন কষা। আর সন্ধ্যে থেকেই কিন্তু কারেন্ট ছিল না, তাই অন্ধকারের মধ্যে আমরা ডিনার সেরেছি। বাইরের অবস্থা সাংঘাতিক, সন্ধ্যে থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো চান্স নেই। সকাল থেকে যখন থেকে এখানে চেক ইন করেছি তখন থেকে বৃষ্টি নিয়ে ঢুকেছি, সেটা ভিডিওতে সাক্ষী আছেই। তারপরে যত বেলা বেরোলো ততই কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বাড়তেই আছে। আর এখন মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে সন্ধ্যে থেকে। নদীর জল এসে যা দেখেছি তার থেকে কিন্তু এখন দ্বিগুণ জল। মানে যেই পাথরগুলো সামনে ছিল, বোল্ডারগুলো, সেগুলো কিন্তু পুরোই এখন ডুবে গেছে। মারাত্মক অবস্থা। এই রকম পাহাড়ে বৃষ্টি ফার্স্ট টাইম দেখলাম। অনেকবার পাহাড়ে এসেছি কিন্তু এই রকম বৃষ্টি কোনোবার দেখিনি, তো এইবারই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই জায়গাতে। আমি এই একটাই কথা বলবো যে যারা অফবিট খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ছুটি কাটানোর জন্য একদিন বা দুদিনের জন্য এখানটাতে আসুন, দারুণ জায়গা, খুব এনজয় করবেন। তো আমাদের খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি। কালকে নতুন আরেকটা জায়গায় আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। তো নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল, যাতে আমি ভিডিও দিলেই আপনি সবার আগে দেখতে পান।